বিভিন্ন সময় যখন ভূমিকম্প হয় বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় বা কিয়ামতের লক্ষণ হাদিসে যেগুলো বর্ণনা আছে, এরকম টাইপের কিছু ইনসিডেন্ট পৃথিবীতে ঘটে, আমাদের মাঝে কিছুটা কিউরিসিটি হয়। যেখানে বর্তমানে যেই অস্থিরতা চলতেছে পৃথিবীর মধ্যে, অনেকে বলতেছে দাজ্জাল চলে আসবে, অনেকে বলতেছে কিয়ামত সন্নে কেটে, অনেকে বলতেছে প্রায় পৃথিবী ধ্বংসের পথে। এখন মূলত প্রশ্ন হচ্ছে কিয়ামত কখন হবে সেটা কি কেউ জানে? এখানে হাদিসে অনেক রকম ভবিষ্যৎবাণী করা আছে বা আমাদের ইসলামে অনেক রকম ভবিষ্যৎবাণী আছে যে কিয়ামত কখন হবে, কিন্তু কিয়ামত কখন হবে এই ফিক্সড একটা কি বলে ইন্টেনশন, ফিক্সড একটা ডিসিশন বা ফিক্সড একটা ডেট বা একটা টাইম জোন, এটা যে ডিসাইড করতেছে তারা মূলত ভুল করতেছে। আর কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন যে কিয়ামতের ফিক্সড কোনো টাইম জোন নাই যে কিয়ামত এই সময় হবে। যেমন কিয়ামত করার ক্ষেত্রে কি অনেকে বলতেছে বা আমরা এরকম একটা জিনিস জানি না যে সমস্ত কিছু বাদ দিয়ে কিয়ামতের সময় কি হবে, সূর্য পূর্ব দিক থেকে না ওইটা পশ্চিম দিকে হবে। তাহলে সূর্য পশ্চিম দিক থেকে ওটা মানে কি কিয়ামত নিশ্চিত, সবাই জেনে ফেলছে। তাহলে কিয়ামত যেহেতু নিশ্চিত, সবাই জেনে ফেলছে, তাহলে এটা কিয়ামতের লক্ষণ? তাহলে তার হইল না, এটা আল কোরআন বিরোধী ইনফরমেশন। আমি একটা আয়াত দেখে তাহলে বুঝতে পারবেন। সূরা আরাফ 7 নম্বর সূরার 187 নম্বর আয়াত, চাইলে আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন আয়াতটা। এখানে বলা হয়েছে, ওরা তোমাকে জিজ্ঞেস করে কখন কিয়ামত হবে, হে নবী ওদের বলো আমার প্রতিপালক তো এ বিষয়ে জানেন। দেখেন, কিয়ামতের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। এটা আমরা কি বিশ্বাস করি বা আমরা কেউ জানি? মানে আমাদের মাথায় কেউ আছে কোনো মুসলিমের মাথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না কিয়ামত কখন হবে। আল কোরআনে বলা হয়েছে, ক্লিয়ারলি বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না কিয়ামত কোন সময় হবে। তারপরে বলা হয়েছে, আমার প্রতিপালক শুধু এ বিষয়ে জানেন, আল্লাহ তাআলা শুধু জানেন, তিনি যথাসময়ে তা প্রকাশ করবেন। মহাকাশ ও পৃথিবীর জন্য এ হবে এক ভয়ঙ্কর ঘটনা, হঠাৎ করেই তোমাদের মাঝে এর মুখোমুখি হবে। আর কোরআন অসংখ্যবার বলা হয়েছে কিয়ামত হবে হঠাৎ করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সম্পর্কে জানে না। বুঝতে পারতেছেন বিষয়টা? এটা তো আমরা বিশ্বাস করি না। আমাদের সাধারণ যে মুসলিম আছে আমরা কখনো এটা বিশ্বাস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সম্পর্কে জানে না? অথচ হাদিসে অসংখ্য ইনফরমেশন আছে কিয়ামতের আলামত, একদম কিয়ামতের ফিক্স ডেট আপনাকে ক্যালকুলেশন করে বাই করে দিয়ে দিব, এমন রিসার্চ আছে। অথচ আল কোরআনে ক্লিয়ারলি বলা হয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না কিয়ামত কখন হবে, এবং আল্লাহ তাআলা বলতেছেন হঠাৎ করে কিয়ামত হবে। হঠাৎ করে কিয়ামত হবে মানে কি? পূর্ব কোনো লক্ষণ থাকবে না যে মানুষ বুঝতে পারবে, মানব জাতি বুঝতে পারবে যে এই সময় কিয়ামত হবে বা এই দিন কিয়ামত হবে বা ওই সময় কিয়ামত হবে। হঠাৎ করে কিয়ামত হবে মানে যে কোনো সময় কিয়ামত হইতে পারে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ হঠাৎ করে কিয়ামত হবে এই জিনিসটা যদি কোনো মুসলিম, কোনো ইমানদার বিশ্বাস করে, তাহলে সে তাকে শুধরাইতে পারবে যে কিয়ামত যে কোনো সময় হয়ে যেতে পারে। আর আমি যদি কিয়ামতের মধ্যে পড়ি, আমার লাইফ শেষ, তাহলে কিয়ামত সংঘটিত হওয়ার আগে আমাকে সূত্র নিতে হবে। আর যে আপনি যদি চিন্তা করেন যে ইমাম মাহাদি আসবে, তারপরে অনেক মাল হামা হবে, তারপরে ই হবে সে হবে, অনেক ভূমিকম্প হবে, অনেক কিছু ঘটার পর কিয়ামত হবে, আমি আমার মতো চলতে থাকি না। শেষমেশ তো আছে, রমজান মাস আসবে, রমজান মাসে শুক্রবার আসবে, তারপরে শুক্রবারে পশ্চিম দিকে সূর্য উঠবে, অনেক কাহিনী হওয়ার পর অনেক কিয়ামত হইতো। এত কিছু ঘটতে গিয়ে মানুষ তো সবকিছু জেনে ফেলবে। এই ইনফরমেশনটা, এই নলেজটা কোরআনের বিপরীতে যায়, সম্পূর্ণ বিপরীতে। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামত হঠাৎ করে আসবে, কে বুঝতে পারবে না। মা তার সন্তানকে দুধ খাওয়াইতেছে, এমন সময় কিয়ামত এসে পড়তে পারে, এরকম একটা অবস্থা। সো সবকিছু নর্মাল থাকবে, স্বাভাবিক থাকবে, যে কোনো সময় কিয়ামত এসে পড়তে পারে। মুমিনরা সব সময় অলওয়েজ প্রস্তুত থাকতে হবে কিয়ামতের জন্য।